একজন প্রার্থী এবং জালাময়ী জালাল বা জালাল ভাই, ওনাকে হচ্ছে দীর্ঘদিন থেকেই আমি চিনি। তো ভাই ক্যাম্পাসে সাংবাদিকতা করেছেন এবং বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছেন। তো তার যে মানসিক স্বাস্থ্য মানে খারাপ বা তিনি যে পুরোপুরি সুস্থ নয় মানসিকভাবে, এটা কিন্তু আমরা ক্যাম্পাসে সবাই জানি। তো তার সাথে যে ঘটনাটি ঘটেছে গতকালকে বা তিনি যে ঘটনাটি ঘটিয়েছেন, তার একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এবং যেহেতু আমরা মোটামুটি সবাই জানি তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসনের কাছে আহ্বান করব তার মানসিক স্বাস্থ্যের ব্যবস্থা করা, মানসিক যে হচ্ছে চিকিৎসার ব্যবস্থা করা। এবং একই সাথে তিনি যদি আসলে সত্যিকারে যে ঠান্ডা মাথায় যদি এই অপরাধটা করে থাকেন, তাহলে অবশ্যই যাতে তার শাস্তিটা নিশ্চিত হয় এ বিষয়ে বলবো। এবং এটা আসলে প্রশাসন এবং নির্বাচন কমিশনের উপরে অনেকাংশে নির্ভর করে। একদম শেষ প্রশ্ন। আচ্ছা, আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা দেখছি যে বড় বড় যে প্যানেলগুলো আছে তারা প্রায় আচরণবিধি ভঙ্গ করছে এবং তাদের দেখা দেখি এখন অনেক স্বতন্ত্র প্রার্থীরা হল পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছে তারাও এখন আচরণবিধি ভঙ্গ করছে। তো এটা খুবই খারাপ একটা এক্সাম্পল তৈরি হচ্ছে এবং এর মাধ্যমে প্রশাসনকে মানে যে কোনো কেয়ার করছি না এই ধরনের একটা মনোভাব তৈরি হচ্ছে এবং এর মাধ্যমে অন্যান্য যে প্রার্থীরা এখন পর্যন্ত আচরণবিধি মেনে চলছে তারাও যে পরবর্তীতে আচরণবিধি মেনে চলবে তার কোনো ইনসেন্টিভ কিন্তু তারা পাচ্ছে না। এবং দেখা যাচ্ছে যারা আচরণবিধি ভঙ্গ করছে তারাই এখানে বেশি সুবিধা পাচ্ছে, তারাই বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং এটা যদি খুব দ্রুত কন্ট্রোল করা না যায়, আমার কাছে মনে হয় নির্বাচনের এখন পর্যন্ত যে ফেয়ার প্লে গ্রাউন্ডটা আছে বা কিছুটা বিঘ্নিত হয়েছে সেটা আরও বেশি নষ্ট হবে এবং এই ফেয়ার প্লে গ্রাউন্ডটা থাকবেই না। এটা হ্যাঁ, টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সের কাজ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না এবং এই টাস্ক ফোর্স যদি সত্যিকার অর্থে কাজ করতো, এখানে এই ব্যানার বিলবোর্ডগুলো থাকতো না এবং এগুলো এতক্ষণে তুলে ফেলা হতো। যে প্রায় যে গতকাল রাতে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তির 12 থেকে 15 ঘন্টা অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। তো এখনও যেহেতু এগুলো হয়নি, তো আমরা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের কার্যক্রমের উপর অনেক বেশি হতাশা ব্যক্ত করছি। ঠিক আছে।